কিন্তু এসডিপিও স্যার যিনি আছেন তার আচরণ, তার অ্যাটিটিউড যেন একটা পার্টির লিডারের মতো, শাসকের লিডারের মতো। ইংলিশ পড়া ভালো করে জানে না বা শব্দ পড়া সবাইকে দেয়নি এই সরকার পক্ষই। সে যদি জিজ্ঞাসা করে বা জানার পরেও যদি জিজ্ঞাসা করে তো অপরাধ না। আচরণ করেনি, উনি আমাদের সাথে খারাপ আচরণ করলো, ভাষার খারাপ ব্যবহার করলো। আমরা শুধু এটুকুই বলেছি যে আপনার আচরণটা দালালের মতো হচ্ছে। মূলত উনি অ্যাডিশনাল এখানকার সম্ভবত এসপি, তিনি দায়িত্ব নিয়েছিলেন। আমরা কমপ্লেন জমা করেছি, যারা আমাদের কর্মীদের আক্রমণ করেছে, প্রোগ্রাম করতে দেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অনেক কথা হয়েছে, আমাদের নেতৃত্বরা অনেক কথা বলেছে, যেখানে যেখানে সমস্যা সেগুলো তুলে ধরেছে। যে কন্টিনিউ যেভাবে অশান্তি করছে এই শাসন করিবের এই এলাকাতে, আমিনপুরে যেভাবে অত্যাচার করছে, এটাকে নিরসন হওয়া দরকার। সেখানে জানানো হয়েছে, ওখানে যারা দায়িত্বশীল অফিসাররা ছিলেন তারা আশ্বস্ত করেছেন যে তাড়াতাড়ি অ্যাকশন নেবে। এবং আমিও বলেছি যে দেখুন, যে ঘটনা ঘটেছে পুলিশ সক্রিয় থাকলে এই ঘটনা ঘটতো না। আমি আশা করব পুলিশ সক্রিয় থাকবে, আগামীতে এই ঘটনা যাতে না ঘটে। এখানকার যিনি ম্যাডাম ছিলেন, তারা আইসি, যারা আরও অফিসার যারা ছিলেন, তারা এটাকে ইনশিওর করেছে যে কোনো অশান্তি হবে না। তাই আপনারা যারা দর্শক এখানে ছিলেন, আপনারা নিরাপদে আস্তে আস্তে আপনার এখানে বিদায় নিন। আপনাদের দায়িত্ব নিয়েছে, যদি প্রশাসন তার কাজে ব্যর্থ হয় তার জন্য তার পদক্ষেপ কি নিতে হবে তখন আপনাদেরকে জানাবো। আপনি মূলত সকালবেলা কি ঘটনা ছিলেন? তবে একটা কথা বলে রাখি, এখানকার যিনি এসডিপিও ছিলেন তার ব্যবহারটা খুব খারাপ, একটা পার্টির ক্যাডারের মতো লাগলো। অ্যাডিশনাল দুজন এখানে ছিলেন, আইসি সাহেব আছেন, এখানে আরও অফিসাররা আছেন, তাদেরকে ওই অর্থে দেখলাম না। কিন্তু এসডিপিও স্যার যিনি আছেন তার আচরণ, তার অ্যাটিটিউড যেন একটা পার্টির লিডারের মতো, শাসকের লিডারের মতো। এটা হওয়া বাঞ্ছনীয় নয়। তাই আমি এসডিপিও স্যারকেও বলেছি, এসডিপিও স্যারকে জিজ্ঞাসা করেছেন একজন, স্যার আইসি স্যার আছে? কারণ আইসি রুমটা কোথায় আছে? সকলের তো আর ইংলিশ পড়া ভালো করে জানে না বা শব্দ পড়া সবাইকে দেয়নি এই সরকার পক্ষই। সে যদি জিজ্ঞাসা করে বা জানার পরেও যদি জিজ্ঞাসা করে তো অপরাধ নয়, তার সাথে মিসবিহেভ করেছে। আমরা যখন ধরলাম তখন এসডিপিও স্যার আরও চিৎকার চেঁচামেচি করছে, অভদ্র আচরণ করছিল। তো আমি ওনাকে বললাম যে আপনার আচরণটা একটা দালালের মতো হচ্ছে, পার্টির ক্যাডারের মতো হচ্ছে। কিন্তু বাকি যে অফিসাররা আছেন যথেষ্ট তারা সহনশীলতার সাথে কথা বলেছেন, আমরাও তাদের সাথে ভদ্র আচরণ করেছি। তবে এসডিও স্যারের সাথে আমরা অভদ্র আচরণ করিনি, উনি আমাদের সাথে খারাপ আচরণ করলো, ভাষার খারাপ ব্যবহার করলো। আমরা শুধু এটুকুই বলেছি যে আপনার আচরণটা দালালের মতো হচ্ছে। মূলত কি অভিযোগ করলেন? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে, একাধিক ঘটনা ঘটেছে, কালকের গত রাত থেকে ঘটনা ঘটেছে, সমস্ত বিষয় নিয়ে করেছি। আমরা চাই শান্তিপূর্ণ ভোট শাসনে হোক, আমরা চাই শাসনের মানুষ শান্তিতে থাকুক। কেন মারামারি হানাহানি হবে? আর এই শান্তিতে রাখার দায়িত্ব যাদের প্রশাসনের, তাদের কাছে জানিয়ে গেলাম, তারা দায়িত্ব নিয়েছে, শাসনের মানুষ শান্তিতে থাকবে, কোনো অশান্তি হতে দেবে না। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আমিনপুর খড়িবাড়ি বিস্তীর্ণ এলাকায় এই ঘটনার পর থেকে আইএসএফ এর পক্ষ থেকে ওদের পার্টি অফিসগুলো ভাঙচুর করা হয়েছে। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, কোনো প্রশাসন আছে ব্যবস্থা গ্রহণ করবে। তবে আমি ভুলে যাচ্ছি না, ভাঙড়ে 6 লেনে আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছিল, যখন প্রশাসন আসলো ওই অদূরই একটা পার্টি অফিস ওরাই আগুন লাগিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের প্রোগ্রাম করতে দিল না। আমাদের ক্ষমতাটা কতটুকু? যদি আমাদের ক্ষমতা থাকতো তো আমরা তাহলে আমিনপুর বাজারে প্রোগ্রাম করতে পারতাম, কাঁচকলে প্রোগ্রাম করতে পারতাম। যাদের ক্ষমতা নাই কাঁচকলে আমিনপুরে প্রোগ্রাম করা, তারা নাকি পার্টি অফিসে আবার ভাঙবে। এটা পুরাতন থিওরি তৃণমূলে, নিজেদের পার্টি অফিস ভাঙবে, নিজেদের মেয়ের কাপড় ছিঁড়বে, ছিঁড়ে কোনো জায়গায় শ্লীলতাহানির কেস দেবে, কোনো জায়গায় পার্টি অফিস ভাঙার কেস দেবে। এটা পুরাতন থিওরি, এই পাবলিক আর খাবে না, প্রশাসনও বুঝতে পারে। 2021 সালে আপনাদের বিরাট প্রার্থী কুতুবুদ্দিন ফাতের উপরে যেভাবে আক্রমণ হয়েছিল এই শাসন, ঠিক একই ধরনের সেই চলছে। তাহলে কি শাসনই থাকলো? শাসনকে শাসকের কিছু লোকজন এরকম রাখতে চেয়েছে বলে হচ্ছে। আমরা চাই শান্তিপূর্ণ শাসন থাকুক। যারা সিপিএমের বিরুদ্ধে অভিযোগ তুলছে, তারা যে ক্ষমতায়, তারা আজকে মানুষের ভোটাধিকার প্রয়োগ করছেন, এই একই চলছে, শুধু ভোট লুট করা হচ্ছে, ওটা হতে দেওয়া যায় না। তাহলে কি ভয় পাচ্ছে? এইটাই বন্ধ করতে হবে। হ্যাঁ, আইএসএফকে ভয় পাচ্ছে, ওই জন্য আইএসএফের মিটিং করতে দিল না। কাঁচকলে ছিল, সেখানে অশান্তি করলো। আমিনপুর বাজারে ছিল, সেখানে অশান্তি করলো। যেখানে এদের ক্ষমতা আছে সেখানে অশান্তি করছে।